जरा मणि मणि में বাইরে প্রথমে ওরে দেখে আমি প্রতিবন্ধী মনে করছিলাম, কিন্তু পরে যে কাজটা করলো পুরাই মির্জাফরের মতো। দোকানদার একেবারে বুকা সাইজা গেছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকের পর্বটিও হবে দুর্দান্ত মজার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। को जरा सबर करो। ये क्या हो गया? যত যাই হোক না কেন, সবার আগে মোবাইল বাঁচাইতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আসলে কম বাজেটের ট্যুর দিলে তো এমনই হবে, তাই না? তবে আমার একটা জিনিস মাথায় আসতেছে না, এই দামড়াগুলা সবগুলো এক সাইজের ছোট্ট একটা নৌকায় উঠলো কিভাবে? এদেরকে আক্কেল জ্ঞান নাই। আমি দল করতাম আগে আওয়ামী লীগ, বুঝছেন? এখন সুযোগ যেদিকে ভালো দেখুন সেই দিকে যাবো, বুঝেন না? আমার বাংলা কথা আমার কইতে আমার কোনো ডর নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলা কথা কইতে আবার ডর কিসের? সময় উপযোগী সিদ্ধান্ত, যেখানে সুবিধা হয় সেখানেই যান। তবে গাইস একটা জিনিস খেয়াল করছেন, চাচাই বলতেছে আর বয়ে বয়ে কাঁদতেছে। জয় বাংলা লোক বলে কথা। তোমার আমার আসে না নাম মনে পড়ে না, আসেন আসেন। আমি আজও বুঝিনি লিফ অফ দেন, আমরা সাজবো, উঠবো আর নিচে নামবো। अरे ये रखा কোত্থেকে এলো এটা? ভাইয়া পুরো বোকা হয়ে যাচ্ছে, ভাইয়া ভাইরাল। এই ভাইয়ের গার্লফ্রেন্ড কেউ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? ও আচ্ছা, তার মানে ভাই গার্লফ্রেন্ড নেই। ভাই নিচ্ছে তাহলে ভালো লাগছে, এই জন্য বসে গার্লফ্রেন্ড নেই। এডি ভালা না, এডি ভালা মাইয়া না, এডি অসভ্য মাইয়া, এডি ফুলাফাইন ফুলারে নাচানের লেগে এডি। কি একটা অবস্থা বলেন, আমরা ছেলেরা কোথাও নিরাপদ না। পোলাডারে লিফটে একা পাইয়া কি অবস্থাটাই না করলো। এসব সাপটি টিকটকারদের জন্য কোথাও শান্তি নাই। তবে এই কাজটা যদি ছেলেটা করতো তাহলে হয়তো এতক্ষণে ব্রেকিং নিউজ হয়ে যেত, কি বলেন? ঠিক বলেছো। আমাদের একটু রাস্তা দরকার, আর কাঠমিটার জন্য পাঠানোর জন্য এই আমার একটু দাবি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। বাইরে 16-17 বছরের অভ্যাস এত তাড়াতাড়ি পরিবর্তন হবে না, সময় লাগবে। তবে আমি একটা জিনিস চিন্তা করতাম, হঠাৎ করে জয় বাংলার লোক উদাও হইলো কেমনে? এখন তো দেখি সব বিএনপির মিটিং এ। আসলে ছোট ভাই বড় ভাই বলে কথা, ছোট ভাইয়ের মিটিং এ বড় ভাই তো থাকতেই পারে, তাই না? আচ্ছা ফলো করি, বলো পোলাপাইন আর ভালো হইলো না, বেচারি টিকটকের মিলন মেলায় এসে পুরাই ভাইসা গেছে। তবে পোলাপান খারাপ কিছু বলে নাই, কারণ সে তো নিজের মুখে স্বীকার করলো, তাই না? যাই হোক, আপুটা শেষে যে কথাটা বলেছে সেই কাজটা কি সে কোনোদিন করতে পারবে? আসলে টিকটকাররাই সুখী আছে, এদের মাথায় না আছে ব্রেন, না আছে পেইন। সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ব মায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব। গাইস কি বলে এগুলা? গর্ব মায়ের গর্ভবতী সন্তান, ক্ষমতা পাওয়ার আশায় এনারা পাগল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে দলের গর্ভপাত হইতেও বেশি সময় লাগবে না। তবে আমি ভাবতেছি অন্য কথা, শেষ পর্যন্ত কি বড় ভাই এই কথা শুনে মঞ্চে উঠছিল নাকি পালাইছিল? আমি না একটা সিগারেট খোরকে বিয়ে করতে চাই, যে অনেক সিগারেট খায় খায় দাঁত কালো করে ফেলাইছে, ঠোঁট কালো করে ফেলাইছে, মানে সো কিউট। মানে এইসব ছেলেদেরকে দেখলেই অনেক সুন্দর লাগে, মানে এত হ্যান্ডসাম লাগে আমার কাছে। আমি চাই আমার ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো করে ফেলবে। পান খাইলেও চলবে, বাট আমার সিগারেট খোর বেশি পছন্দ। তোমাদের কোনো বন্ধু যদি সিগারেট খোর থেকে থাকে কমেন্ট করে জানো, আমি আমার ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে দেব, সত্যি।
বাইরে এই ভিডিও দেখার পর মনে হলো লাইফে সিগারেট নাকি কি ভুলটাই না করলাম। আজকে বুঝতে পারলাম জীবনে সিগারেট খাই নাই বলে আজও আমি সিঙ্গেল। তবে যাই বলেন, যার রুচি যেমন সে চাইবেও তেমন। চলেন সবাই মিলে দোয়া করি 3 বেলা ডেন্ডিকা এমন একটা ছেলে যাতে পায়, তাহলে বেচারি স্বপ্নটা পূরণ হয়ে যাবে। इतना सुकून ছেড়ের কি পাখা গজাইছে নাকি উড়বার চাই কাইটা দেমুনি না বড় হয়। এই হচ্ছে বর্তমান স্কুল কলেজের অবস্থা। বর্তমানে স্কুল কলেজে পড়াশোনা বাদ দিয়ে এইগুলাই চলে। আর যখন টিকটক করে পরীক্ষায় ফেল করে তখন আন্দোলন শুরু করে দেয় সরকারের নামে। আসলে সবই হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। এই যে অরিজিনাল পিওর লেদার মাল, এটাও দুই দিকে পরা যায়, এটা এদিকেও পড়তে পারবেন এদিকেও পড়তে পারবেন। এই রানারটা দিকের রানা। এটার নাম কি? এটা ডক্টর ইউনুস কোটি। নেন বঙ্গবন্ধুর দিন শেষ, ইউনুস স্যারের বাংলাদেশ। আগে সবাই মুজিব কোটি পড়তো, এখন সবাই ইউনুস কোটি পড়া শুরু করে দিবে, কারণ ড্রাম নিয়ে তেল মারাতে আমরা বাঙালিরাই সেরা। ফাইনালি সিঙ্গেল বলা আপুটাও ডাবল হয়ে গেল, বাকি রইলাম শুধু আমি আর আপনি। বর্তমানে ডাবল টাইমিং করা মেয়েগুলাই জিতে যায়, আর লয়াল ছেলেগুলা এভাবেই হেরে যায়। সত্যিকারের ভালোবাসার কোনো দাম নাই রে ভাই। মানে কি বলবো, যাই হোক ইউনুসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদি আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি ইউনুসের অধীনে, না ওই ক্ষমতা দখলকারী, ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না। আপা ক্ষমতা হারাইয়া পুরাই মাথা ওলায় গেছে, কি বলে না বলে তার কোনো হুঁশ থাকে না। ইউনুস স্যার নাকি ক্ষমতা লোভী, এটা কোনো কথা? মানে নিজে আগাম কইরা এখন সব দোষ অন্যজনের কাছে চাপিয়ে দেয়। साली चलती फिरती कोकेन है कोकेन। এই চাচার বয়স হয়ে গেছে 60-70, কিন্তু রুচি একটু নষ্ট হয় নাই। এখনো কচি কচি মাইয়া দেখা যৌবনে লারা মারে। তবে এই ভিডিও যদি চাচি দেখে তাহলে আজকে বাসায় গেলে খবর আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবি। আর এদিকে চাচারে শুধু একবার বলছিলাম জিমে যাওয়া ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে, তারপর বাকিটা ইতিহাস। আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।